যে কেস হয়েছিল আমাদের বিশালগড় কেস নাম্বার 93/2023। তো এটাতে যে কালকে আমরা একজন একিউজডকে অ্যারেস্ট করেছি। সেও অনেকদিন যাবৎ পলাতক ছিল। তো কালকে আমরা যথারীতি সিক্রেট সোর্সের মাধ্যমে খবর পাই যে সে 2 নম্বর গেটের বাজারে এখানে আছে। তারপর আমরা সিভিল ড্রেসে প্রেসে বসে থাকি এখানে এবং যথারীতি আসলে আমরা ওকে ডিটেইন করে থানায় নিয়ে আসি। স্যার কী নাম? ওর নাম হলো প্রসঞ্জিৎ সরকার, এমনিতে এলআইস রাহুল, বাবার নাম কমলচন্দ্র সরকার। স্যার এই পর্যন্ত এই মামলাতে কতজন গ্রেফতার হয়েছে? এই পর্যন্ত মামলাতে 10 জন অ্যারেস্ট হয়েছে। স্যার বাকিরা যারা গ্রেফতার হয়েছিল তারা কি এখনো জেলে আছে নাকি যারা জামিন মতো? তাদের মধ্যে 2 জন মানে ইন্টারিম বেইলে আছে শর্ত সাপেক্ষে, আর বাকিরা জেলে আছে। স্যার ঘটনাটা কী হয়েছিল মূলত? ঘটনা হয়েছিল রাস্তার মাথাতে। এই 3টা ছেলে তারা উদয়পুর থেকে আগরতলা যাচ্ছিল, উদানপাড়ে আগরতলা। তো যাওয়ার পথে রাস্তার মাথায় যে বন্ধন ব্যাংক আছে ওইখানেই মানে দুষ্কৃতিকারীরা তাদের আটক করে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা প্লাস মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। তো এই সুবাদেই আমরা একটা মামলা নিয়েছি, যা মামলা নাম্বার আমি বলেছি। ঘটনাটা হলো 10/9/2023। তো এই মামলাতে আমরা ওই সময়ই 6 জনকে আমরা অ্যারেস্ট করেছিলাম। ওই মামলা নেওয়ার পরেই আমাদের উত্তমভুক্ত নাকাতে করা হয়েছিল এবং তাদের শনাক্ত করা হয়েছে। যাদের সঙ্গে ঘটনা হয়েছে তারা শনাক্ত করেছে, তারাই করেছে। তো এই পর্যন্ত আমরা 10 জনকে অ্যারেস্ট করতে পেরেছি, বাকিরাও হবে। স্যার এই পর্যন্ত যে যতজন অ্যারেস্ট হয়েছে তার বাইরেও কি আর অভিযুক্ত ধরাছোঁয়ার বাইরে আছে নাকি? আছে, আমাদের ইনভেস্টিগেশন চলছে। নালে জনগণ ঠিক পাবেন না তোমার কিন্তু তো দোল